কথা হচ্ছিল দিদির বাড়িতে যে আমরা ওখান থেকে হোম স্টুডিওতে আসব, কিছু গান রেকর্ড করব। আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমরা ভাগ্যবান যে আমরা সঞ্চয়িতা দিকে আজ হোম স্টুডিওতে আনতে পেরেছি। আর সঞ্চয়িতা দিও অনেকটা নস্টালজিক হচ্ছেন যে বহুদিন আগে হোম স্টুডিওতে সঞ্চয়িতা দিয়ে অনেক কাজ করে গেছেন, অনেক গান গেয়ে গেছেন। পার্থদা তার অনেক ফিল্মের কাজ করে গেছেন। আজ সেই হোম স্টুডিওতে আমরা শুভজিতের সাথে। শুভজিৎ বাবু নমস্কার। নমস্কার। উনি এখানকার অত্যন্ত দক্ষ একজন ইয়াং আর্টিস্ট, রেকর্ডিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার। সঞ্চিতা দি, আপনি যে এই যে গান গাইলেন, কয়েকটি গান গাইলেন যেটা আমরা আমাদের দর্শকদের শোনাবো, সেগুলো তো রেকর্ডিং শুভজিৎ করে নিয়েছে। এবার আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনি যে ধরনের টিচার, খুব ইজিলি খুব সুন্দর করে গান শেখাতে পারেন। আমার মতো একটা বুড়ো মানুষকে কি একটা গান আপনি শেখাতে পারেন? একটা গান শেখান না, যাতে আমিও একটু কারাওকেতে গাইতে পারি, প্লিজ। গান গাওয়ার না, মানে গান গাইতে গেলে যেটা জানতে হয় সেটা হচ্ছে আমার সুরের প্রতি দখলটা, আমার রিদমের প্রতি একটা মানে সেন্স, ব্যাস। আর আরেকটা যেটা খুব জরুরি সেটা হচ্ছে গানের ড্রামাটা কি বলছে, ওটা এক্সপ্রেশন। এবং আমি চাই, এবার আমি আমার স্টুডেন্টদের বলি যে গান সমস্ত বডি দিয়ে গাও। কারণ গান যদি তুমি পুরো বডি দিয়ে না গাও তাহলে গানটা কিন্তু সেই ঝংকারটা হবে না। তো আমি গান গাইবো ঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সিঙ্গারদের কিন্তু যেভাবে গাওয়াই সেভাবে নিজে গাইতে পারি না। মানে আমি একটা গান গাইতে চাই, মনে করছি আমি নিজেকে কিশোর কুমার। খুব ভালো, কিশোর কুমারের গান ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু কিশোর কুমারেরই গান গায়। কিশোর কুমারের সব রকম গান আছে, সব রকম গাইতে পারো। তো আমার মনে হয় তুমি হাতের সামনে অগবন্ধু সুন্দর, আমার ভীষণ প্রিয় ছবি উত্তম কুমারের ওই ছবিটা আমি অনেকবার দেখেছি। তো তুমি শুধু তুমি নয় অবলাকান্ত, ওটা গাও, ওটা খুব ড্রামা আছে। আচ্ছা, ড্রামা আছে, ওকে। কথার অ্যাকসেন্ট 10% জীবনেও কারেক্ট হয় না। উচ্চারণ এই বয়সে ইম্পসিবল। স্বাধীনভাবে অ্যাডলিব মানে যে কোনো একটা সুর, কি কি না, যে কোনো সুর না, সুরটা ঠিক, কিন্তু তুমি রিদমে নেই। রিদমে নেই, যে কোনো রিদম হতে পারে। রিদমে যে কোনো গানটা রিদমে নেই। এটার অ্যাডলিবটা ঠিক কি আছে? এটা যেমন আছে না, অ্যাডলিবে তুমি অনেকটা স্বাধীন। না, এই অ্যাডলিবটা কি আছে একটু শুনতে পারবো? শুধু তুমি নয় অবলাকান্ত, বাস, এখন রিদম আসেনি না, পুরোটাই অ্যাডলিবে যাচ্ছে। অনেকেরই বলার সময় খেয়ালে থাকে না। এই যে নাটকটা, হ্যাঁ, এইটা প্রথম অ্যাডলিপে তুমি নিজের মতন করে গাইতে পারছো। দেন যখন তোমার রিদম শুরু হয়ে যাবে না, তখন কিন্তু তোমাকে রিদমের সাথে চলতে হবে। আচ্ছা, শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। এখানে দুটো, মানে ওই অনেকেরই বলার সময় খেয়াল থেকে কিন্তু রিদম ঢুকে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তার মানে রিদমে পড়ে যেতে হবে। রিদমে পড়ে যেতে হবে সঙ্গে সঙ্গে। অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, শুধু তুমি নয় অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। ঠিক আছে, মানে তোমাকে কিন্তু এই রিদমে ঢুকতে হবে। দুটো লাইন জাস্ট, পুরোটা কিন্তু আমার অ্যাডলিপ নয়। কারণ অনেকেরই বলার সময় খেয়াল থেকে কিন্তু আমার রিদম মানে ঢুকে যাচ্ছে। সো আমাকে খেয়াল রাখতে হবে, অনেকেরই বলার সময় খেয়ালে থাকে না, খেয়াল থেকে কিন্তু আমার রিদম ঢুকছে। তার মানে তোমাকে অ্যাডলিপটা করবার সময় মাথায় রাখতে হবে যে আমি বলার সময়ের পর থেকে কিন্তু আমার রিদম ঢুকছে এবং আমি রিদমে আমার গলাটা ফেলবো। হ্যাঁ, তাহলেই কিন্তু দেখবে মিলে যাচ্ছে। তুমি একটু কঠিন দিদি, মানে কি, মানে না কঠিন নয়, একটু দেখো, দেখুন অ্যাপারেন্টলি মনে হচ্ছে না গানটা খুব সহজ, কিন্তু যখন আপনি টেকনিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছেন তখন বোঝা যাচ্ছে যে এর মধ্যে কত ইন্ট্রিকেসিস আছে। দেখো, যে কোনো জিনিস, সঞ্জিত বাবু কি বলেন? না, একটা জিনিস আছে এখানে, একটা তো গানটা একটা রিদম আছে, ওই রিদমটাকে গাওয়ার একটু মাথায় রাখতে হবে, তাহলেই ঠিক টাইমে অ্যাডলিপটা ঢুকলে ওই রিদম এসে অটোমেটিক্যালি। তাহলে রিদমটা একটু শুনি, তাহলে রিদমটা একটু শুনি। এই রিদমটা এটা ডট ডট ডট। অনেকেরই বলার সময়
কথার অ্যাকসেন্ট 10% জীবনেও কারেক্ট হয় না। শুনে না উচ্চারণ এই বয়সে ইম্পসিবল। তাই বলে বলবে ভুল, শিখতে তোমায় হবে, হবে ছাড়বো না। শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। তো আমার মনে হয় দেখো তুমি প্রপারলি যা জানবে না সেটাই তোমার কাছে কঠিন, তো শিখতে হবে প্রপারলি যদি শেখা যায় তাহলে কিন্তু এটা কোনো ব্যাপার না। আমি সবাইকে বলছি যারা গান শিখতে চায় বা গাইতে শিখছে, চায়, যাদের প্রকাশ করতে চায়, হ্যাঁ, এবং ধরো এখন অনেক অ্যাপ হয়েছে যেখানে সবাই গাইছে। হ্যাঁ, স্টার মেকার একটা অ্যাপ আছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ। এস মিউল আছে, তুমি- অনেক অ্যাপস আছে, অনেক মিউজিক apps সিঙ্গিং আছে, অ্যাপ আছে। হ্যাঁ, যেখানে ধরো সিঙ্গাররা গাইছে কিন্তু তাদের কি একটা ধারণা হচ্ছে যে আমি তো গাইতে পারছি বা আমি গাইছি, আমি তাহলে সব রকম গান গাইতে পারি, বাট কিন্তু না। কারণ তারা গাইছে, আমি এরকম অনেক অ্যাপসে ঢুকে গান শুনেছি, দেখেছি যে তারা কিন্তু রিদিম থেকে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে তাদের কিন্তু ভাবটাব কিছু থাকছে না, একটা কঠিনভাবে গেয়ে যাচ্ছে। সেটা নয়, একটা প্রপার গাইডেন্স দরকার। কিন্তু সবার তো শেখা হয়ে ওঠে না, তো সেদিক থেকে এই অ্যাপগুলো কিন্তু একদিকে একটু হেল্পও করছে অনেক মানুষকে। তাদের যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে গানের সাথে, সঙ্গীতের সাথে, তাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, নিঃসঙ্গতা আছে, সেগুলোর জন্য মানে কিন্তু হ্যাঁ, তারা ওই নিশ্চয়ই, অ্যাপ নিশ্চয়ই, দিয়ে নিশ্চয়ই। কিন্তু তারা ওগুলো ভুলে থাকতে পারে, নিশ্চয়ই, একদম। তারা সেগুলো দিয়ে একটুখানি নিজেদেরকে এনগেজ রাখতে পারে। এবং আমি গানের বলতে প্রতি একটা, চাইছি কি বলতো, কেন এই appsে অ্যাপগুলো তুমি- আমি দেখেছি হুম। কোটি কোটি ভিউয়ার্স, কোটি কোটি ইউজার্স, একদম। এবং এই কারণেই হচ্ছে তারা এটা। সারা দিন রাত লাইভ গাইছে, কোলাব করছে অনেকের সাথে, সারা বিশ্বের তুমি বিভিন্ন জানো না, মানুষের সাথে আমিও connect কিন্তু করছে। অবসর সময় তো ওই অ্যাপসে ঢুকে আমি গান হ্যাঁ, গাই। আমরা অনেক সময় আমি দিয়ে মনে শুনি। করি এই গাই। অ্যাপগুলো কিন্তু যথেষ্ট সময় উপযোগী, নিশ্চয়ই। এবং এগুলোর পজিটিভ দিকটা নিয়ে আমরা যদি ভাবি এবং সেটাকে যদি আমরা শিখে ঠিকে গাইতে পারি, আমার মনে হয় এই অ্যাপগুলো আমাদেরকে এই অনেকটাই ব্যাপারে- হেল্প করবে। অবভিয়াসলি, কেন কি এই সব এখন track singing-ই তো হচ্ছে। এইসব অ্যাপগুলোতে অনেক ট্র্যাক আছে, যেসব ট্র্যাক হয়তো একটা কিছু পাওয়া ট্র্যাক যেত। আমার দরকার, পাওয়া যায় না। এই অ্যাপ থেকে আমরা সেই ট্র্যাকগুলো পেয়ে যেতে পারি। আমরা সবাই তাহলে একমত যে কারাওকে ট্র্যাক ইজ ইন থিং, এখন এসছে এবং থাকতে এসেছে। আমি কারাওকে সাধুবাদ ট্র্যাক দিয়েই জানাচ্ছি। হবে, আগামী দিনে আরো এরকম বেশি করে গান তৈরি হবে, এবং বাচ্চারা আগামী দিনে যারা এগিয়ে আসে তারা এই গানটাকে করবে। অবশ্যই অবশ্যই প্র্যাকটিসের practice-এর জন্য। জন্য। এবং সঞ্চিতাদির মতো মানুষ তাদেরকে গাইড করবেন, শুভজিতের মতো মানুষ তাদেরকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, এরকম ধরনের স্টুডিওগুলো তাদেরকে হেল্প করবে তাদের নিজস্ব নিশ্চয়ই, অ্যালবাম 100 বানানোর বার, জন্য, 100 বার। বিভিন্ন কন্টেস্টে পাঠানোর জন্য, অডিশন টেস্ট দেওয়ার জন্য। অত্যন্ত খুব উপযোগী একটা সময়ের মধ্যে আমরা এলাম। আর অনেক ধন্যবাদ শুভজিৎ বাবু, আপনাকে হোম স্টুডিওর কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আমি চাই তুমি একবার যাও, একবার try করো। তুমি কেন ডাবিং রুমে লজ্জা যাও দিচ্ছে? এবং তুমি গাও হ্যাঁ। প্লিজ, আমি দেখতে চাই। আচ্ছা, তারপর যখন কোনো একটু হাই লাইন আছে, আমরা বডিটা পিছাবো, ফেসটা আচ্ছা, আচ্ছা। পুরো এরকম ভাবে একটু পিছিয়ে যাবো যখন হাই থাকবে। আচ্ছা। না হলে আর ইভেন সফট পোরশন আছে, এখানে দাঁড়িয়ে করে যাবো। শিখতে তোমায় হবে, হবে ছাড়বো না। শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। শুধু তুমি নয় অবলা কান্ত, অনেকেরই সুন্দর গেয়েছেন, আপনি শুভজিৎ বাবু, বলছিলেন। অনেক আরে, থাকে না। অপূর্ব জীবনে হয়েছে, প্রথম অপূর্ব, গাইলাম। অপূর্ব গেয়েছেন। তাহলে বুঝতে পারছেন তো, শিখলে অনেকেরই আপনি বলার শিখলেন, দেখুন সময় বেড়ে গেলেন, খেয়াল কত থাকে বেটার না। হবে। Thank you, thank you. দারুণ, অল দ্য বেস্ট দিদি। থ্যাংক ইউ। আমি তোমার গলা দিয়ে মাতিয়ে দাও। না মাতিয়ে সারা দিতে পশ্চিমবঙ্গ, পারবো কিনা সারা জানি না, ভারতবর্ষ। কারণ পারফর্মার আলাদা হয়, মেন্টাল আলাদা হয়। না না, ওসব বুঝি না, তুমি সিঙ্গার এখন। চলো, অল দ্য বেস্ট। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখে জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখে জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখে জানি না সে কি আসল কি নকল শোনা।
খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলমিলি চাঁদ সারা রাত আকাশে শালমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপে ফোটে। মনে হয় বাতাসের ওই মিষ্টি হাসির গোলাপে ফোটে। মনে হয় বাতাসের ওই দিল ডোবাতে সুর মিলিয়ে আলাপে ধরি। দেখো ওই ঝিলমিলি চাঁদ সারা রাত আকাশে শালমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো। এই লগন আর কখনো ফিরে পাবে না গো। মখমলের ওই সজনে ঘাসে বসলে না হয় একটু পাশে। মনে হয় মহুয়ারি হাতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলমিলি চাঁদ সারা রাত আকাশে শালমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে